রূপগঞ্জ থানার তারাপো পৌরসভার গন্ধপুর আটানে জামে মসজিদ কমিটির সাথে কোনো আলোচনা ছাড়াই মসজিদের জমির উপর দিয়ে ওয়াসার পাইপলাইন বসানোর কাজ করছেন ওয়াসার কর্তৃপক্ষ। প্রতিবাদে মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি ও এলাকাবাসীর মানববন্ধন আজ ওয়াসার প্রধান গেটে অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তাগণ বলেন, আমার জমি আমার পানি, আমি চাই সবার আগে, পানি আমার অধিকার, দিবে না সাধ্যকার স্লোগানে মুখরিত অত্র আমাদের সাথে কথা হয়েছিল যে আমাদের কবরস্থান সংরক্ষিত করবে এবং আমাদের পানির ব্যবস্থা করবে, কিন্তু সেটাও আমাদের করে নাই। আমাদের ছেলেদেরকে ওয়াসাতে কর্মরত অবস্থানে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, কিন্তু আমাদের জমি, আমাদের এলাকা, আমাদের গ্রাম সমস্ত কিছু তারা জোরপূর্বক দখল করে তারা এই ওয়াসার কর্মসূচি করতেছে, কিন্তু আমাদের কথার কোনো গুরুত্ব দেয় না। ওয়াসার পানি, এখানে পানি শোধন হবে, কিন্তু এই পানির সুবিধা ভোগ করবে সারা ঢাকা শহরের জনগণ। আমরা সেটাও চাই, সাথে সাথে আমরা আমাদের এলাকাবাসীও পানি যেন পাই সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এই ওয়াসা কর্তৃক অবৈধভাবে খুঁটি কেটে তারা এখানে পাইপলাইন স্থাপনের পায়তারা করতেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই কন্ট্রাক্টর জাবের হোসেন, উনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এই দেশে আমাদের জুলাই আন্দোলনের 2024 জুলাই আন্দোলনের ছাত্র হত্যার যে আসামি, তাদের আসামিদের এই ওয়াসার ভিতরে প্রশ্রয় দিতেছে। আমরা এই ওয়াসার কন্ট্রাক্টরের অপসারণ চাই, কারণ সে আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই গাজী আমাদের গ্রামের লোকজনকে, আমাদের মসজিদ কবরস্থান ঈদগাহ কমিটির নেতৃবৃন্দদেরকে গুম হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে। সেই সাথে আওয়ামী লীগের যে দালালরা জাকাতি সাহেবকে সহযোগিতা করেছেন, আমি তাদেরও দৃশ্যত্বমূলক শাস্তি চাইতেছি। আমাদের বাপদাদার জমি, আমরা এখানে ফসল করেছি, এই জমি ওয়াসা কর্তৃক অধিগ্রহণ করে দৈনিক 50 কোটি লিটার পানি শোধনাগার করবে। এই পানি ঢাকা শহরের মানুষ খাবে। আমাদের অধিকার 50 কোটি পানি থেকে আমাদের যদি গ্রামের মানুষকে 1% পানি দেয়, আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে এই পানি পান করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি। প্রজেক্ট করছেন, প্রজেক্টের বাইরে আমাদের এখানে 89 ফিট করে একটা খাল আছে। আমাদের খাল, আমরা চাই আমাদের খাল ফ্রি মুক্ত করতে হবে। যদি মুক্ত না করেন আমরা দুর্বার আন্দোলন করে তুলব। 89 ফুট 79 ফুট খাল আমাদের যদি থাকে, সেই খালেই আমাদের গোসল হবে, সবকিছু হবে। সিটিতে বলছি, আপনি সিটি বড় বড় কোম্পানি বড় বড় কাজ করছেন, আপনি 600 ফিট ডিপ টিউবওয়েল বসাইছেন, 600 ফিট ডিপ টিউবওয়েল বসাইয়া আমাদের এলাকার পানি টেনে নিচ্ছেন। আপনি আমাদের কি ব্যবস্থা করে দিয়েছেন? আমাদের বুকের উপর দিয়ে আপনাকে চলাচলের জন্য সুন্দর করে আমরা রাস্তা করার জন্য ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আপনি তো আমাদের কোনো কিছু দেন না। আমাদের জোর রিকোয়েস্ট থাকবে, আমাদের মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের বেতন সহ সমস্ত খরচ এই সিটিকে চালাতে হবে। সিটি আমাদের কাছ থেকে সুবিধা নেবে, আমাদের কোনো সুবিধা দিবে না, আমরা সেটা হতে দিব না। আমাদের পানি ভরাট, আমরা ঠিক আগে যেরকম পানির মধ্যে ডুবাইতাম, আমরা এরকম পানির মধ্যে ডুবাইতে চাই। আমরা নদী পর্যন্ত রাস্তা এবং আমাদের যে অধিকার, এটা আমরা অবশ্যই ওয়াসার এমডি পর্যন্ত আমরা গিয়ে আমরা এটা আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন সবাই। প্রথম এইখানে আমরা স্মারকলিপি প্রদান করব, আমরা যারা আছি সবাই, এবং এইখানে দেওয়ার পরে উপজেলা দেওয়ার পরে আমরা এটার হেড অফিস পর্যন্ত আমরা যাব ইনশাআল্লাহ। মসজিদের যে জমি 11 শতাংশ জমির উপর নাকি তারা ফোটা কাটছে এবং দখল করে রাখছে, যেমন বন্দোবস্ত করে, এবং আমাদের এই ক্ষতিপূরণ বাবদ মসজিদের যেন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করে। উপর দিয়ে যে পানি যাচ্ছে, এই পানি প্রবাহিত করার জন্য আমাদের এলাকার সবাইকে পানি যাতে ন্যায্য হিসাব পায়। তারপরে যেটুকু আমাদের ন্যায্য দাবি আছে এটা অবশ্যই পূরণ করতে হবে। আমরা কারো শক্তির কাছে মাথা নত করব না। আমরা চাই আমাদের পানি, আমরা চাই আমাদের খাল পরিষ্কার, আর মসজিদের জায়গার উপর দিয়ে খোঁড়াগার এত বড় সাহস কে দেয়, এটা আমরা দেখতে চাই। পানি আমার অধিকার, অধিকার বঞ্চিত করবে সাহসকার।
যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না। প্রয়োজনে লাগাতার আন্দোলন দিয়ে আমাদের অধিকার আদায় করবো। মানববন্ধন শেষে ওয়াসার কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন অত্র মসজিদ কমিটি ও এলাকাবাসী। মাহমুদ হাসান, নিউজ আর।